আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো টাকি মাছ ভর্তা। ভর্তাটা একদম সহজভাবে পারফেক্ট স্বাদে তৈরি করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। একটা প্যানে নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের 5টা টাকি মাছ। এখন দিয়ে দেব কোয়ার্টার টিস্পুন হলুদের গুঁড়া, কোয়ার্টার টিস্পুন লবণ, 1 টিস্পুনের মতো দিয়ে দেব সরিষার তেল, 1 থেকে 1.5 কাপ পরিমাণ নরমাল পানি দিয়ে দেব। এই পানিতে মাছটাকে সিদ্ধ করে নেব। মাছ সিদ্ধ করার সময় অতিরিক্ত পানি দিয়ে আবার মাছটাকে বেশি নরম করে ফেলা যাবে না। টাকি মাছগুলোকে আমি প্রায় 6 থেকে 7 মিনিট সিদ্ধ করে নিয়েছি। মাছ ভর্তা করার জন্য আমার আরো যা যা লাগবে নিয়েছি: বড় সাইজের একটা ইন্ডিয়ান রসুন, নিয়েছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি প্রায় 8 থেকে 10টি, শুকনা লাল মরিচ নিয়েছি 4 থেকে 5টি, নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ ধনিয়ার পাতা কুচি। এখন এই সিদ্ধ করে নেওয়া টাকি মাছ আমি বেছে নেব। টাকি মাছের ভিতরে যে বড় কাঁটাগুলো আছে এবং মাথার সাইডে যে কাঁটাগুলো আছে, কাঁটাগুলো আমি বেছে ফেলে দেব। এবং টাকি মাছের উপরের যে কালো অংশটা থাকে ওটাও আমি যতদূর সম্ভব বেছে ফেলে দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। প্রথমে শুকনা মরিচগুলো টেলে নেব। এরপর কাঁচামরিচগুলো টেলে নেব। কাঁচামরিচের আগাটা আমি একটু ভেঙে দিয়েছি, আগাটা একটু ভেঙে দিলে বেশি ছিটাছিটি করে না। এখন পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে টেলে নেব। পেঁয়াজ রসুন যতক্ষণ হালকা বাদামি কালার না হয় ততক্ষণ সময় ধরে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাটা বেছে নেওয়া টাকি মাছগুলো। এই মাছগুলো একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিব। সবশেষে দিয়ে দিচ্ছি ধনের পাতা কুচি। এখন এই ধনের পাতার গায়ের পানি টেনে আসা পর্যন্ত একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতন লবণ। লবণ আমি মাছ সিদ্ধ করার সময় দিয়েছিলাম। লবণটা অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। মরিচটাও যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। তো আমার সবকিছুই ভেজে নেওয়া শেষ। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এই সবকিছু একটা মিক্সারের সাহায্যে আমি ভর্তা করে নেব। আপনারা চাইলে ভর্তাটা শিলপাটাতেও করে নিতে পারবেন। এই তো তৈরি করে নিয়েছি সুস্বাদু টাকি মাছ ভর্তা। এই টাকি মাছের ভর্তাটা থাকলে আপনার গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এটাই সবাই খেতে চাইবে। আজ আর কথা বাড়াবো না, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।